হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবালয়। একই ধরনের মটনের রেসিপি খেয়ে ভালো লাগছে না? তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মটন মহারাজার রেসিপি। একবার বানিয়ে দেখো, আঙুল চাটবে গ্যারান্টি। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে একটা ছোট কাপের মধ্যে নিয়ে নিয়েছি 10টা আমন্ড আর 10টা কিশমিশ। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম টক দই আর অল্প সামান্য পরিমাণ জল। এরপর এটাকে পেস্ট করে নেবো। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 5 চামচ সর্ষের তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 আধখানা করা একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর 2 আধখানা করা 2টো শুকনো লঙ্কা। এরপর এটাকে ভালো করে একবার নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে নাড়বো। পেঁয়াজটা যখন বাদামি কালারে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর 1 চামচ রসুন বাটা। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটো নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে একটু নাড়বো। যখন টমেটোটা গলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটনটাকে আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মটনটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে নাড়বো। এখানে আমি 1 কেজি মটন নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2.5 চামচ আদা বাটা আর 2 চামচ লঙ্কা বাটা। এরপর আমি এটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে নাড়বো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। আবার আমি এটাকে ভালো করে নাড়বো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মিট মশলা গুঁড়ো। এরপর আমি এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে একটু নাড়বো। গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম ফ্লেমে থাকবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে ভেজে রাখা আলুটাকে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি আলুটাকে মশলার সঙ্গে ভালো করে নাড়বো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমন্ড, কিশমিশ আর দইয়ের পেস্টটা। তোমরা এখানে আমন্ডের বদলে কাজুও ব্যবহার করতে পারো। এরপর এটাকে 2 মিনিট একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে একটু ভালো করে নাড়বো। এরপর এর মধ্যে দিয়ে দেব পেস্টের খাপটা ধোয়া অল্প একটু জল আর মটন সিদ্ধ করে রাখা জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। তবে দেখো মটন সিদ্ধ করে রাখা জলটা যেন গরম থাকে, কারণ গরম জল দিলে মাংসের টেস্টটা একটু ভালো হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এটাকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিট পর ঢাকা খুলে এটাকে আমি একবার ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ দুধ আর দেব 2 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে নিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে 15 মিনিট। এরপর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ কসুরি মেথি। গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে 1 মিনিট একটু ভালো করে নেড়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা হয়ে গেছে আর আমার রেসিপিটাও তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না।